খুব করে চাওয়া, প্রবল মনোবল, কঠোর পরিশ্রম, বহু প্রতীক্ষা তিতিক্ষা, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল এবং ধৈর্য ধারণের পরও যখন গন্তব্য ছুটে যায়, এর মানে এটা নয় যে আপনি জীবনের কাছে হেরে গিয়েছেন অথবা পরাজিত হয়েছেন মানুষের কাছে। এখানে আল্লাহ তাআলার একটি ইঙ্গিত রয়েছে। এই প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও তোমাদের নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে। আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ। ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার কাছ থেকে যা ছিনিয়ে নিয়েছে তার থেকে উত্তম কিছু তোমার জন্য তিনি লিখেও রেখেছেন। ভয় পেও না, আল্লাহ তাআলা সর্বদা তোমার পাশে রয়েছেন। বিশ্বাস যেহেতু রেখেছ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করো। হোক না এই পথটা যথেষ্ট ক্লান্তিকর, হোক না এই পথটা যথেষ্ট বিদঘুটে, মনে রেখো আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তুমি সবর করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না। এবং আল্লাহ তাআলা আরো বলেন, তবে যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে মহা ক্ষমা এবং মহা প্রতিদান। তুমি কোন সম্মানের পিছনে ছুটছো তার থেকে বেশি সম্মান তুমি প্রাপ্য। সুতরাং তোমার পরিকল্পনাকে নগণ্য প্রমাণ করে দিয়ে তোমার রব তার পরিকল্পনাকে উপরে রেখেছেন। সুতরাং বুঝে নিও তার পরিকল্পনা কতটা সুমহান। তোমার নগণ্য পরিকল্পনাকে বেচতে দিয়ে তোমার রব তার উত্তম এবং শ্রেষ্ঠ পরিকল্পনা কায়েম করবেন। ততক্ষণ পর্যন্ত ধৈর্য এবং সবরের সাথে আল্লাহ তাআলার ইবাদত করো। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী এবং তার পরিকল্পনা সর্বদাই সুমিষ্ট। ইনশাআল্লাহ এই অপেক্ষা এবং ক্লান্তি খুব দ্রুতই তোমার রব অবসান ঘটিয়ে তোমার জীবনে সুন্দর একটি ইতি টানবেন। এবং ততক্ষণ পর্যন্ত রবের ফয়সালায় রাজি হয়ে রবের শুকরিয়া আদায় করো। দেখে নিও তোমার রবের পরিকল্পনা সর্বদাই উত্তম ছিল, সেটা তুমি খুব দ্রুতই জানতে পারবে।